দেখুন একদম গোড়ার থেকে ফুল আসতে শুরু করে দিয়েছে। এটি একটি কামরাঙা গাছ। তো এই কামরাঙা গাছের পরিচর্যা আমার ছাদ বাগানের আমি যেভাবে করে থাকি সেটা আমার চ্যানেলে অলরেডি দেওয়া রয়েছে। কত পরিমাণে ফুল আপনারা দেখতেই পাচ্ছেন। নমস্কার বন্ধুরা, আমি সোনালি আর আপনারা দেখছেন ট্যুর অ্যান্ড গার্ডেন ব্লগ। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমি যে ভিডিওটা শেয়ার করছি এর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরছি যে আমার এই ছাদ বাগানে সমস্ত ফল গাছে আমি এছাড়া এক্সট্রা কোন সার দিই যার ফলে আমার গাছে কিন্তু এত ফুল ফল ধরতে থাকে। তো এই কামরাঙা গাছটাই দেখুন একদম নিচ থেকে যে ফুল আসতে শুরু করে দিয়েছে। ওপরে যে ডালটা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে ফুল। এটি একটি মিষ্টি থাই কামরাঙা। তো এত পরিমাণে ফুল এসছে, প্রচুর ফলও ধরবে, সেটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করে নেব। আমার প্রত্যেকটা ফল গাছে বন্ধুরা প্রতি বছর কিন্তু প্রচুর পরিমাণে ফল ধরে। তো তার পেছনে নিশ্চয়ই কিছু রহস্য থাকে। তো সেটা জানতে গেলে ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে, কেউ স্কিপ করে দেখবেন না। আর যদি ভালো লাগে সবশেষে একটা লাইক আর কমেন্ট করতে কিন্তু বন্ধুরা একদমই ভুলবেন না। প্রচুর বন্ধু আছেন যারা ভিডিওটা নিয়মিত দেখেন কিন্তু লাইক করতে ভুলে যান আর আপনাদের মতামত জানাতেও কিন্তু ভুলে যান। তো বন্ধুরা আপনাদের কাছে একান্ত রিকোয়েস্ট, প্লিজ আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমাকে জানান। আর কোন বিষয়ে ভিডিও করলে আপনারা উপকৃত হবে সেটাও যদি আমাকে জানান, আমি অবশ্যই চেষ্টা করব সেটা আপনাদের সামনে তুলে ধরার। এখানে দেখুন, এখানে একটা পেয়ারা গাছ আছে, সেই গাছেও কিন্তু প্রচুর পরিমাণে পেয়ারা ধরে আছে। আমার ছাদ বাগানে দুটো পেয়ারা গাছ আছে। তো একটি পেয়ারা গাছে প্রচুর পেয়ারা হয়েছিল, সেটা অলরেডি খাওয়া শেষ। আর এই গাছটা কিন্তু খুব বেশি বড় না। তো এই গাছটাতে দেখুন কি হারে পেয়ারা হয়েছে। প্রত্যেকটা জায়গা থেকে কিন্তু পেয়ারার ফুল আসতে শুরু করে দিয়েছে। আর এইভাবে কিন্তু পেয়ারাগুলো ফলে পরিণত হচ্ছে। এখানে আছে একটা ডালিম গাছ। তো এটা ভাগুয়ার ডালিম, এর আগেও দেখিয়েছি অনেকবার, আমার চ্যানেলে দেওয়া রয়েছে এই বিষয়ে ভিডিও। তো এই গাছটাও দেখুন খুব বেশি বড় না, তবে এতেও কি পরিমাণে ফুল আসছে আর তার থেকে ফলে পরিণত হচ্ছে। এখানে একই ডালে দুটো ফল ধরেছে, এখানে একটা ধরেছে, এই দেখুন এখানে একটা, এদিকে কিন্তু বেশ কিছু ডাল আছে, সেখানেও দেখতে পাচ্ছেন কত পরিমাণে ফল ধরছে। এছাড়াও প্রচুর ফুল এসছে, প্রত্যেকটা ডাল থেকেই কিন্তু প্রচুর পরিমাণে ফুল আসতে শুরু করে দিয়েছে। এখানে একটা আছে কাশ্মীরি আপেল কুল। তো এই কাশ্মীরি আপেল কুলে এতেও দেখুন ফুল অলরেডি চলে এসছে। এটা সাধারণত আরও 1-2 মাস পরে ফুল আসতে শুরু করে, কিন্তু এই বছর দেখছি খুবই তাড়াতাড়ি এই গাছে ফুল আসতে শুরু করে দিয়েছে। গাছটা বেশ বড় হয়েছে। এখানে আরেকটা কুল গাছ আছে। তো এই গাছও অল্প অল্প করে ফুল আসতে শুরু করে দিয়েছে। এখানে যে ড্রাগন ফল গাছটা আছে দেখুন, এখানে একটা ড্রাগন ফল ধরেছে। তো এটা পাকতে শুরু করে দিয়েছে, কালার আসতে শুরু করেছে, দেখতেই পাচ্ছেন। এখানে আরও বেশ কিছু ড্রাগন ফল হয়েছে। এখানে দেখুন এখানে একটা, আর এইখানটায় একটা। ড্রাগন গাছ তো আপনাদেরকে আগেও দেখিয়েছি আমার ছাদ বাগানে। আর এইখানে যে ডালিম গাছটা আছে এটা আমাদের যে দেশি ডালিম, সেই ডালিম গাছ। তো এই ডালিম গাছেও কিন্তু ভালোই ফল ধরে, আর ফলের সাইজটাও দেখতে পাচ্ছেন বেশ অনেকটা বড়। ফলটা পাড়ার উপযুক্ত হয়েছে। তো আর 1-2 দিন পরে এই ফলটা পেরে ফেলবো। তো সেটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করে নেব। আমি আমার ছাদ বাগানের সমস্ত কিছুই কিন্তু আপনাদের সাথে শেয়ার করে নিই। তো এই সমস্ত যে গাছে ফল ধরছে বন্ধুরা, এই এত পরিমাণে ফল প্রত্যেকটা গাছে। তো এই ফলগুলো ধরার কিন্তু উপযুক্ত যে সারটা আমাদেরকে দিতে হবে, গাছকে তো একটা নির্দিষ্ট পরিমাণে খাদ্য দিতে হবে। গাছকে যদি আমরা নির্দিষ্ট পরিমাণে খাদ্য না দিই তাহলে গাছ আমাদেরকে এইভাবে ফল কখনোই দেবে না। তো সব রকম সার আমি দিয়ে থাকি। তাছাড়াও আমি যখন এই যে মাটিটা তৈরি করি, মাটির সাথে এগুলো দেখছেন এগুলো হচ্ছে পুরনো মাটি। তো এরপর আমি যখন এই গাছগুলোকে আবার নতুন করে রিপোর্টিং করব, তো এর সাথে কি মেশাবো, কি ধরনের সার মেশাবো যার ফলে এই মাটির উর্বরা শক্তি এত পরিমাণে বৃদ্ধি পায়, সেটাই কিন্তু আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো। তো চলুন বন্ধুরা। তো বন্ধুরা
এই বালতিতেই আছে আমার সেই উপযুক্ত সার, যেটা কিন্তু আমি প্রত্যেকটা টবে গাছ রিপোর্টিং করার সময় দিয়ে থাকি, আর যেটা দেওয়ার ফলে কিন্তু এত পরিমাণে গাছে ফুল ফল ধরতে থাকে। তো আমাদের ছাদ বাগানে প্রচুর পরিমাণে প্রত্যেকটা গাছে যে শুকনো পাতা থাকে সেগুলো কিন্তু সমানে পড়তে থাকে। তো আমি সেই পাতাগুলো কিন্তু বন্ধুরা ফেলে দিই না। দেখুন, পুরো কালো একটা সোনা বলতে গেলে, এগুলো সত্যি আমাদের গাছদের পক্ষে সোনা। কেন বলছি, এইগুলো কি বলুন তো, এগুলো হচ্ছে সম্পূর্ণ পাতা। গাছের যে শুকনো পাতাগুলো পড়ে সেগুলোকে আমি এইভাবে জড়ো করে রেখে দিই কোনো বালতিতে বা বস্তার মধ্যে। দীর্ঘদিন রাখার পরে এখানে আমি অল্প জলের ছিটে দিয়ে থাকি, আর পাতার সাথে ঝাঁট দেওয়ার পর যে অবশিষ্ট মাটিগুলো থাকে সেগুলোও কিন্তু রেখে দিই, সেগুলোকেও ফেলি না। একদম পাতার সাথে একটা জায়গার এরকম ধরনের ড্রাম বা বস্তার মধ্যে জড়ো করে অল্প জলের ছিটে দিয়ে দিয়ে আমি এইভাবে রেখে দিই। বেশ কয়েক মাস রাখার পরে দেখুন কত সুন্দর একটা সারে পরিণত হয়েছে। তো এই সারটা এতটা পরিমাণে গাছের পক্ষে উপযুক্ত যে বন্ধুরা কি বলবো, এর থেকে কিন্তু গাছে প্রচুর পরিমাণে পুষ্টিগুণ সম্পূর্ণ খাদ্য যেটা বলা হয় সেটা গাছ পায়। আর এইটা দিয়েই কিন্তু আমি প্রতি বছর গাছের মাটিকে উর্বর করি। অন্যান্য খাদ্য উপাদান তো আমি দিই, তার সাথে এই যে পাতা পচা সারটা, এই সারটাকে দিয়েই আমি সমস্ত মাটিকে আবার নতুন করে উপযুক্ত করে তুলি গাছের জন্য। তো কিভাবে করব সেটা কিন্তু আবার নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো, কেননা এখন আমি এই মাটিকে বা এই পাতা পচা সারকে আরও বেশ কিছুদিন রেখে দেবো। এইগুলোকে ব্যবহার করব আমি ফেব্রুয়ারি মাসে, কারণ ফেব্রুয়ারি মাস হচ্ছে সমস্ত গাছেদের পক্ষে উপযুক্ত সময় রিপোর্টিং করার। তো সেই সময় আমি এই গাছকে রিপোর্টিং করি, তো সেই সময় কিন্তু এই সারটাকে আমি ব্যবহার করব। আরও বেশ কিছু দিন এটাকে জলে ছিটে দিয়ে ঢাকা চাপা দিয়ে আমি রেখে দেবো। তারপরে যখন এটা আরও ডিকম্পোস্ট হয়ে যাবে, তারপরে একদিন রোদে একটু হালকাভাবে শুকিয়ে নেব। রোদে বলতে ছাওয়া জায়গাতে শুকাবো, কিন্তু যেখানে রোদের আলোটা আসে, যখন শেডের নিচে যেমন রাখা হয় সেইভাবে আলোটা আসবে। তারপরে হালকা যে রোদের তেজটা, তাতে কিন্তু এগুলো আরেকটু ড্রাই হবে। হওয়ার পরে এগুলোকে চেলে নিয়ে এগুলো আমি গাছে ব্যবহার করব। তো বন্ধুরা, তো দেখতেই পেলেন আমি কি ব্যবহার করি, আপনাদের কাছে আমি সবই তুলে ধরি, বারবার বলি। তো ভিডিওটা যদি আপনাদের উপকারে আসে অবশ্যই একটা লাইক কমেন্ট করবে, আবারও বলছি। আর নতুন বন্ধুরা যারা দীর্ঘদিন আমার চ্যানেল ভিজিট করছেন কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন না, প্লিজ বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ছোট্ট চ্যানেলটাকে এগিয়ে যেতে একটু সাহায্য করুন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমি পরবর্তী আবার কোনো নতুন ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের সামনে। তো আজকের মতো এই পর্যন্ত, টাটা বন্ধুরা।